ঝাড়ফুঁক করলেই নাকি সাপে কাটা রোগী সুস্থ হয়ে ওঠে, সেই বিশ্বাস নিয়ে অনেকেই হাসপাতাল ডাক্তারের কাছে না গিয়ে সাপে কাটা রোগীকে সোজা নিয়ে চলে যান ওঝার কাছে। আর তাতেই ঘটে গেল বিপত্তি। অনেক ক্ষেত্রেই কার্যত বিনা চিকিৎসায় মৃত্যু হয় বহু সাপে কাটা রোগীর। এক্ষেত্রেও সাপে কাটা রোগীকে বাঁচানোর জন্য পরিবারের লোকজন ওঝার কাছে নিয়ে গিয়েছিল সুস্থ করবে বলে, কিন্তু হলো কি? ওঝাও শুরু করে দেয় তার কেরামতি। বেয়াক্কেলে ওঝা জড়িবুটি খাইয়ে ঝাড়ফুঁক করে দিয়ে ভাবে যে সুস্থ হয়ে যাবে সেই রোগী। ধীরে ধীরে মৃত্যুতে ঢলে পড়ছে দেখে ভয় পেয়ে যায় ওঝা, তাকে হাসপাতালে নিয়ে যেতে বলে। কিন্তু তখন আর কি লাভ? ততক্ষণে যা হওয়ার তা হয়ে গেছে, বিষ ছড়িয়ে গেছে সারা শরীরে। হাসপাতালে নিয়ে যেতেই সব শেষ। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের আউশ গ্রামে। মৃতের নাম সময় মুর্মু, বাড়ি পূর্ব বর্ধমানের আউশ গ্রামের সময়পুর গ্রামে। রাতে সে ও তার স্ত্রী বিছানায় ঘুমিয়েছিলেন। মধ্যরাতে ঘুমন্ত সময়কে ছোবল মারে বিষধর সাপ। তৎক্ষণাৎ ঘুম ভেঙে যেতেই আলো জ্বালিয়ে দেখে সাক্ষাৎ যমদূত, সাপটি চলে যাচ্ছে। এরপর নিজেই বাড়ির লোকদের ডাকাডাকি করে ঘুম থেকে তুলে জানায় তাকে সাপে কামড়েছে। তারপর ডাক্তারকে ফোন না করে ওঝাকে ফোন করে। ওঝার বাড়ি যাওয়ার জন্য ডাকা হয় গাড়ি। সময় মুর্মুর দাদা জানায় তাদের সময় গ্রামের রাস্তা বড্ড খারাপ, তাই অ্যাম্বুলেন্স বাড়ির কাছে পৌঁছতে পারেনি। ভাই যন্ত্রণায় কাতরাতে কাতরাতেই স্ত্রীর সঙ্গে পায়ে হেঁটেই বাইরে আসে। শুরু হয় বমি। সেই অবস্থাতেই তাকে ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। বুঝুন কাণ্ড। কারোর মাথায় তখন এলো না যে ওই মুমূর্ষু রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া হোক। হাসপাতালে নিয়ে গেলে তো সঙ্গে সঙ্গে অ্যান্টিভেনামটা দেওয়া হবে। তখনও পর্যন্ত তাদেরও একবারও মনে হয়নি এই কথা। ওঝা জড়িবুটি খাইয়ে তুকতাক শুরু করে। এরপরই ধীরে ধীরে যুবক মৃত্যুর কোলে ঢলে পড়ছে দেখে ওঝা মশাই তখন হাত তুলে নেয়। তখন তাকে হাসপাতালে নিয়ে যেতে বলে। হাসপাতালে নিয়ে যেতেই ডাক্তার মৃত ঘোষণা করে। প্রতিবেশী ও পরিবার সূত্রে জানা যায় মৃতের বাড়ি থেকে হাসপাতাল কাছে, কিন্তু ওঝার বাড়ি দূরে। তা সত্ত্বেও তারা হাসপাতালে নিয়ে যাওয়ার কথা একবারের জন্যও ভাবেনি। অনেকেই বলছেন ওঝার কাছে না গিয়ে সময় থাকতে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে হয়তো প্রাণে বেঁচে যেত ওই যুবক। স্থানীয় বাসিন্দা গৌতম রায় কি বলছেন শোনাবো তার বক্তব্য। সময়ের বাড়ি থেকে হাসপাতাল 5 কিলোমিটার। হাসপাতাল ডিঙ্গিয়ে ওঝার বাড়ি গেছে? হ্যাঁ, হাসপাতালে ডিঙ্গিয়ে যাওয়া হয়েছে, অন্য রাস্তায় যাওয়া হয়েছে। তার মানে ঘুষকরা পেরিয়েই যাওয়া হয়েছে, কিন্তু ওই রোডে না গিয়ে অন্য রাস্তায় গিয়েছে। সোজাসুজি হাসপাতালে আসলে কতটা সময় লাগতো? আরও কম সময় লাগতো, আরও 5 কিলোমিটার সময় যেটা লাগছে তার আগে ওকে বাঁধ পড়ে যেত। ওখানে গিয়ে কি হলো? ঝাড়ফুঁক কিছু হয়েছে নাকি? ওখানে ঝাড়ফুঁক করেছে, যাই হোক কিছু একটা ওষুধপত্র দিয়েছে, কিন্তু তার আগেই জড়িবুটি দিয়েছিল, তার আগেই ওখানে কমজোরি হয়ে গেছে। ওইখানে অলরেডি ও ঝিমিয়ে গিয়েছিল। ওঝা কি বলে? ওঝা বলেছে যে তোমরা হাসপাতাল নিয়ে যেতে করতে। তখন ওর হাত থেকে বেরিয়ে গেছে? হ্যাঁ, ওনার হাত থেকে বেরিয়ে যাওয়ার পরেই উনি বলেছেন যে হ্যাঁ এটা নিয়ে যেতে হতো। তখন মারা গেছে? হ্যাঁ, তখন মারা গেছে, কিন্তু হাসপাতালে নিয়ে আসার সঙ্গে সঙ্গে দেখা যায় যে উনি ডেড। ওঝার বাড়িতেই ঝাড়ফুঁক যখন চলছিল তখনই মারা গেছে? হ্যাঁ, তখনই অলরেডি ডেড। কোথায়? ওঝার বাড়ি। হ্যাঁ। তো এই কি মনে হচ্ছে যে ওঝার কাছে নিয়ে যাওয়ার জন্য যে সময়টা লাগলো তার জন্য? হ্যাঁ, হয়তো যদি হাসপাতালে যদি সবের প্রথমে পৌঁছানো যেত তাহলে হয়তো বাঁচানো যেত, কিংবা বাঁধ দেওয়া যেত। এটা ঈশ্বরের খেল। যদি সময়টা ওকে বাঁধ দেওয়া যেত তাহলে হয়তো বেঁচে যেত। চিকিৎসা যদি করা যেত তাহলে একটা ব্যবস্থা করা যেত যে হ্যাঁ হয়তো বাঁচত। মানে ডাক্তার কি বললো? ডাক্তারের কাছে 2:30-3টে নাগাদ যখন ডাক্তারের কাছে যায় তখনই অলরেডি ডাক্তার বলেছেন মারা গেছে। হ্যাঁ, সময় নষ্ট হয়ে গেল। ওঝার বাড়িতে না গিয়ে ওরা যদি সবের প্রথম ডাক্তারখানায় নিয়ে যেত তাহলে মনে হয় যেন এত তাড়াতাড়ি হয়তো মারা যেত না। আমার সহকর্মী সুজাতা মেহরা এই বিষয়ে তার প্রতিবেদনে কি বলেছেন শোনাবো আপনাদের। দেখো, আবারও কিন্তু সচেতনতার অভাবে মৃত্যু হলো একজন সাপে কাটা রোগীর। ওঝার কাছে নিয়ে গিয়ে ঝাড়ফুঁক, জড়িবুটি খাওয়ানো এসবের জন্য সময় ব্যয় হয়ে গেল এবং হাসপাতালে বা চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসতে দেরি হওয়ার কারণে ঠিক সময় চিকিৎসা না পেয়ে মৃত্যু হলো কিন্তু একজন সাপে কাটা রোগীর। এমনটা কিন্তু এখন পরিবারও মনে করছে এবং প্রতিবেশীরাও জানাচ্ছে। ঘটনা কিন্তু পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম থানার অধীন সময়পুর গ্রামের, এবং যেটা জানা যাচ্ছে যে মৃত ব্যক্তির নাম হচ্ছে সময় মুর্মু, বয়স 30 বছর, চাষবাস করতো, একই সঙ্গে
মাছের জন্য পুকুর লিজ নিত এবং কিছু জমি জায়গার জন্য দালালি এরকম কিছু করত। রাত্রিবেলা ঘুমোচ্ছিল এবং সেই ঘুমের মধ্যেই হাতের আঙুলে হঠাৎ করেই তীব্র ব্যথা অনুভব করে এবং অন্য হাত দিয়ে যখন সেই দংশনকারীকে সে ছাড়ানোর চেষ্টা করে, বুঝতে পারে যে সেটা সাপ রয়েছে, আলো জ্বালিয়ে দেখে যে চলে যাচ্ছে সাপ। ততক্ষণে সাপও কিন্তু চলে গেছে। কী সাপে কামড়েছে সেটাও কিন্তু জানা যায়নি। কিন্তু এই সময় মুর্মু তড়িঘড়ি তার পরিচিত ওঝাকে ফোন করে বলে তাকে সাপে কেটেছে এবং সে যাচ্ছে সব রকম চিকিৎসার জন্য, যেন যা কিছু করার ঝাড়ফুঁক টাড়ফুঁক এর জন্য যেন প্রস্তুতি নিয়ে রাখে, যেটা পরিবার সূত্রে জানা যাচ্ছে যে সময়ের দাদা যেটা জানাচ্ছে। এবং তারপর অ্যাম্বুলেন্সে খবর দেওয়া হয়। গ্রামের রাস্তা খারাপ, বাড়ি পর্যন্ত অ্যাম্বুলেন্স আসে না, তাই জন্য স্ত্রীকে সঙ্গে নিয়ে সময় কিন্তু পায়ে হেঁটেই গ্রামের বাইরে যেখানে অ্যাম্বুলেন্স দাঁড়িয়েছিল সেই পর্যন্ত যায়। সেখান থেকে দাদা এবং পরিবারের অন্যান্য লোকজন, স্ত্রী পৌঁছায় কিন্তু সেই ওঝার কাছে। ওঝার বাড়ি, যেটা পরিবার সূত্রে জানা যাচ্ছে যে ওদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে, সেখানে হচ্ছে ওঝার বাড়ি এবং জালপাড়া বলে একটি জায়গা, সেখানে তারা গিয়ে পৌঁছায়। এই যে জালপাড়া, এটা প্রায় তাদের বাড়ি থেকে 10 কিলোমিটারের দূরেতে, এমনটাই কিন্তু পরিবার এবং আত্মীয় বা প্রতিবেশী সূত্রে জানা যাচ্ছে। তবে তার আগে কিন্তু পরে হাসপাতাল, তারা কিন্তু হাসপাতালে চিকিৎসা না নিয়ে হাসপাতাল থেকে দূরে পৌঁছায় জালপাড়ায় ওঝার বাড়িতে, অর্থাৎ ঠাকুর বাড়ি যেখানে ওঝা রয়েছে। এবং সেখানে পৌঁছানোর পর যেটা জানা যাচ্ছে যে তার মধ্যেই কিন্তু গাড়িতে যেতে যেতেই বমি শুরু হয়ে গেছিল এই সময় মুর্মুর। এবং তারপরে যখন ওঝার কাছে পৌঁছায়, ওঝা জড়িপুটি মিক্সড করে তাকে খাওয়ায়, কিন্তু ততক্ষণে নেতিয়ে পড়েছে সময় মুর্মু। ওঝা বলে যে তার হাতে কিছু নেই, যেন হাসপাতালে নিয়ে যায়। তারপরে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা জবাব দিয়ে দেয়, জানায় সময় মুর্মু কিন্তু ইতিমধ্যেই মারা গেছে। পরিবার সূত্রে যেটা জানা যাচ্ছে যে যখন চিকিৎসক ওঝা যখন ঝাড়ফুঁক এবং জড়িবুটি খাওয়াচ্ছিল তখনই কিন্তু সময়ের মৃত্যু হয়েছে, এমনটা তারা মনে করছে। যাই হোক, হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু হয়, হাসপাতাল জবাব দিয়ে দেয়। কিন্তু এই যে আগে যদি, অর্থাৎ হাসপাতাল পড়ছে তার বাড়ি থেকে কাছে এবং প্রায় 5 কিলোমিটারের মধ্যে হাসপাতাল বাড়ির, তার থেকেও দূরে হচ্ছে জালপাড়া, যেখানে ঝাড়ফুঁক এবং জড়িবুটি খাওয়ানোর জন্য ওঝার কাছে নিয়ে গেছিল। তাহলে এই যে সময়টা ব্যয় হলো, সেখানে গেল, তারপরে আবার ফিরে এলো 5 কিলোমিটার যে বা তার থেকে দূরত্ব যেটা হাসপাতাল রয়েছে সেখানে, তার জন্য যে সময় অতিবাহিত হলো, অর্থাৎ জালপাড়া গেল আউশগ্রাম থেকে, তার সময়পুর থেকে, তারপরে আবার আউশগ্রাম থেকে আবার পুনরায় ফিরে এলো হাসপাতালে। এর মধ্যে যে সময়টা ব্যয় হলো, চিকিৎসা পেল না কিন্তু এই যে সময় মুর্মু, অত সাপে কাটা রোগী। এর ফলে সঠিক সময় সঠিক চিকিৎসা না পাওয়ার কারণেও কিন্তু মৃত্যু হয়েছে, এমনটাই কিন্তু মনে করছে এখন সময় মুর্মুর দাদা এবং যারা প্রতিবেশী রয়েছে তারা জানাচ্ছে যে যদি সঠিক সময়ে ইনজেকশন পড়তো, সঠিক সময় যদি চিকিৎসা শুরু হতো, তাহলে হয়তো বা বাঁচত সময় মুর্মু। কিন্তু এই যে বারবার প্রশাসনের তরফ থেকে কিন্তু জানানো হচ্ছে যে সাপে কাটা রুগীকে আগে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান, সেটা কোথায় যেন কেউ আর মানে কিছু কিছু অসচেতন ব্যক্তির জন্যই কিন্তু বারবার করে সাপে কাটা রুগীরা সঠিক সময় চিকিৎসা না পেয়ে ঝাড়ফুঁকের চক্করে, জড়িবুটির চক্করে কিন্তু প্রাণ হারাচ্ছে। আর সেরকমই কিন্তু এই ঘটনা সময় মুর্মু আউশগ্রামের, যার মৃত্যু হলো ঝাড়ফুঁক জড়িবুটি খাওয়ানোর জন্য, সঠিক সময় চিকিৎসা না পাওয়ার জন্য, এমনটা বলাই যায়। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।